সরকারি চাকরিতে বয়স বাড়ানোর যৌক্তিকতা রয়েছে, তবে কতটুকু বৃদ্ধি করা উচিত তা সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর সিদ্ধান্ত হবে, জানিয়েছেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার বিষয়ে গঠিত পর্যালোচনা কমিটির প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। প্রতিবেদন জমা দেওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত বলে জানালেন আন্দোলনকারীরা। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে গেল ৩০ সেপ্টেম্বর আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করেন। এরপর ওই দিনে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে পর্যালোচনা কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়, যার প্রধান করা হয় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরীকে। পর্যালোচনা কমিটির প্রথম বৈঠক হয় আজ। এতে অংশ নেন আন্দোলনকারীদের ৮ জন প্রতিনিধি সহ কমিটির সদস্যরা। প্রায় ১.৫ ঘন্টার বৈঠক শেষে বাস্তবসম্মত সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। স্যার, আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী ৭ কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন। আমরা ১২ জন বাদে যদি কেউ কোনো আন্দোলনের ডেট ঘোষণা করে এবং তারা কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে, এই দায়ভার আমরা ১২ জন নেব না, যতক্ষণ পর্যন্ত না আমাদের সমন্বয়কদের ভিতরে কেউ কোনো আন্দোলনের ডেট ঘোষণা করবে। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিটির প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। সরকারি চাকরিতে বয়স বাড়ানোর বিষয়ে যৌক্তিকতা তুলে ধরেন তিনি। বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কতটুকু করা যে যা যৌক্তিক, সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব, করে ফাইনালি আমরা চূড়ান্ত করলে তখন আবার আমরা বলতে পারবো যে এইটা আমরা করেছি। আব্দুল মুঈদ চৌধুরী জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পরেই জনপ্রশাসন বিভাগে সংস্কার কাজ শুরু হবে বলেও জানান তিনি। তাদেরকে এটা রিলিফ দেওয়া দরকার। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।